কোনো রকম মাইক্রোওয়েভ ওভেন ছাড়াই আজ আমি ক্রিসমাস স্পেশাল এগলেস কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি বানানো ভীষণই সহজ। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টুটি ফ্রুটি আর অ্যাড করে দিচ্ছি এখানে 1 চামচ ময়দা। এবার ময়দার সাথে টুটি ফ্রুটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে। কেক বানানোর সময় সমস্ত শুকনো উপকরণ কিন্তু চেলে নিতে হবে, এটা একদমই ম্যান্ডেটরি। তো খুব ভালো করে ময়দাটা এখানে চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এখানে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ভ্যানিলা পাউডার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3/4 কাপ গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ো ব্যবহার করারই চেষ্টা করবেন। এবারে সমস্ত শুকনো উপকরণ আবারও ভালো করে চেলে নেব। যেহেতু আমার ছাঁকনিটা একটু ছোট তাই আমি এটা দুবারে করছি, আপনারা একবারে করে নিতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো খুব ভালো করে অল্প অল্প দুধ দিয়েছি আর এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এখানে বানাতে হবে। তো আপনারা এর কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো আমার কিন্তু 1 কাপ দুধ এখানে পুরোটা লাগেনি, একটু দুধ কিন্তু থেকে গেছে, তাই দুধের পরিমাণটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। তো এটা পুরো রেডি হয়ে গেছে। এবার যে টুটি ফ্রুটি বানিয়ে রেখেছিলাম ময়দার সাথে সেটাই অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতেই কেক বানিয়ে নিতে পারেন। তো আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ব্যাটার রেডি হয়ে গেছে। এবার একটা কেকের মোল্ড নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ না থাকলে আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। তো চারিদিকে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে একটা বাটার পেপার নিয়েছি, এটা কেকের মোল্ডের মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এরপর ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ভালো করে ঢেলে দিচ্ছি। এরপর 4 থেকে 5 বার এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ করে নেবেন। এরপর এখানে নিয়েছি আমন্ড, নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি কিশমিশ। আমন্ডগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশ করে নিতে পারেন। তো দেখতেই পেলেন কতটা কম সময়ে কিন্তু এই রেসিপিটি বানানো যায়, আর বানানো ভীষণই সহজ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি বানাতে পারবে। উপর থেকে একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিয়েছি। এবার এটা বেক করে নেওয়ার পালা। তার জন্য একটা পাত্রকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট হাই ফ্লেমে আর 5 মিনিট লো ফ্লেমে। এরপর কেকের মোল্ডটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে 5 মিনিট হাই ফ্লেমে এটাকে বেক করে নেব। এরপর 40 মিনিট লো ফ্লেমে এটাকে বেক করব। তাহলেই আমাদের কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। 40-45 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেব কেকটা রেডি হয়েছে কিনা। তো দেখুন খুব ভালো মতো কেকটা এখানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে চারপাশটা খুব ভালো করে এটাকে আমি কেটে নেব। এরপর কেকটাকে ডিমোল্ড করব, তার জন্য একটা প্লেটের উপরে রেখে কেকটাকে আমি ডিমোল্ড করে নিলাম। এরপর যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে আমি উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে। তো আপনারা দেখতেই পেয়েছেন কতটা ভালো কেকটা বেকড হয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কেকের এই রেসিপিটি ভীষণই পছন্দ করবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে।
আমি দেখুন হাতের সাহায্যে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এবার আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দেব, তবে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিতে পারেন। দেখেই বুঝতে পাচ্ছেন কেকের ভেতরটা কতটা বেকড হয়েছে, আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।